আজকে আপনার সিনেমার প্রেস মিট হয়ে গেল, মানে একটু শুনতে চাই, এরকম একটা বড় আয়োজন দিয়ে অভিষেক হতে যাচ্ছে, আর কিছু দিন পরেই আসলে আপনার সিনেমা মানুষ দেখতে পাবে। একটা স্বপ্ন আসলে সিনেমাটা ঘিরে, প্রত্যেকটা সিনেমা মানুষের সন্তানের মতো। আপনি একটু সব মিলিয়ে কি বলবেন আমাদের চ্যানেল 24-এর দর্শকের জন্য? দেখেন, আপনারা যেখানে আসবেন সেই জায়গাটাই অনেক বড় হয়ে যাবে। আপনারা এখানে এসেছেন, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের জীবন থেকে এত আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের পিছনে ব্যয় করেছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং প্রিয় মালতী নিয়ে আমি এটাই বলতে চাই, আমরা পুরো টিম আসলে একটা খুবই মৌলিক গল্প বলার চেষ্টা করেছি, এবং এমন একটা গল্প যেটা বলাটা খুবই জরুরি। স্পেশালি আমার মনে হয় 2024 চলছে এখন। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে অনেক দেরি হয়ে গেছে, কারণ এই ধরনের গল্প, এই ধরনের বার্তা আমাদের অনেক আগেই দিয়ে দেওয়া দরকার ছিল। বাট দেরি হলেও ইটস নেভার দ্যাট লেট। এরকম একটা চ্যালেঞ্জিং কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। আশা করছি আপনারা সবাই হলে আসবেন এবং দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে। এবং আমার প্রথম মুভি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, এটা কেমন হয়েছে জানাবেন। কেন প্রিয় মালতী দিয়ে আসলে আপনি সিনেমায় শুরু করলেন? এই গল্পটা চুজিংয়ের কারণটা একটু শুনতে চাই। এটার কারণটা হচ্ছে, দেখেন, আমি যখন আগেও কাজ করতাম, সবসময় একটু ভিন্ন ধরনের কাজে আমার ইন্টারেস্টটা সবসময় বেশি ছিল, এবং অনেক ধরনের কাজ করেছি, অনেক জনরাতে কাজ করেছি। আমি যখন প্রিয় মালতীর গল্পটা শুনি, তখন আমার কাছে মনে হয়েছে এই গল্পটা এতটা অথেন্টিক, এবং এই বিষয়টা আমার মাথায় বা আগে কেন আসে নাই। এবং এখানে যে নতুনত্বটা আছে, এটা এত ছোট একটা ইস্যু, বাট এই ইস্যুটা বা এই ঘটনা, এটা নিয়ে আমরা আগে কেন ভাবি নাই। এই ভাবনাটা যখন ন্যারেশনের সময় আমার মধ্যে এসছে, তখন আমার মনে হয়েছে তাহলে তো দর্শকও ভাববে, তাহলে এটা ফিল্ম হিসাবে কেন হবে না। এই সিনেমাটা নিয়ে মানে দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যাল আপনি ঘুরেছেন, একটু অভিজ্ঞতাগুলো শেয়ার মানে শেয়ার যদি করতেন আমাদের সঙ্গে। খুবই খুবই ডিফারেন্ট, এবং আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট এটা অনেক বড় একটা পাওয়া যে আমার প্রথম মুভিগুলোই ইন্টারন্যাশনালি এত ভালো করছে। বাইরের দর্শক তারা যখন দেখে হল থেকে বের হয়েছেন, তারা তাদের ফিডব্যাকটা জানিয়েছেন। এবং ব্যাপারটা তো এমন না, ওনারা তো আমাদেরকে চেনেন না, আমরা কোত্থেকে আসছি, আমরা অন্য একটা দেশ থেকে আসছি, আমাদেরকে ভালো বলতে হবে এরকম কোনো ব্যাপারও না। কিন্তু তারা মন থেকে যখন বলেছে, দ্যাট তারা অনেক বেশি ফিল করতে পেরেছে, অনেক কানেক্ট করতে পেরেছে, এবং তাদেরও মনে হচ্ছিল, যদিও তারা ভিন্ন দেশি, তাদের মনে হচ্ছিল এটা তাদেরই গল্প। তো তখন আমার মনে হয়েছে দ্যাট এটা অনেক বড় একটা পাওয়া আমাদের টিমের জন্য, এবং কিছুটা সার্থক মনে হয়েছে এই কাজটা করে। নাটকে ওটিটিতে আপনি এত এত চরিত্র করেছেন, মানে সবগুলো চরিত্রই বিভিন্নভাবে আপনাকে প্রেজেন্ট করেছে, এবং আপনি দর্শকের তৃপ্তিও করতে পেরেছেন। তো এই চরিত্রটি আসলে আপনার আলাদা কিভাবে, বা কি নতুনত্ব পাচ্ছে মেহজাবিনের কাছ থেকে, ভক্তরা জানতে চায়। দেখেন, নতুনত্ব প্রত্যেকটা কাজে থাকবে, এটাও যেমন নেসেসারি না, এবং প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করব এটাও খুব একটা নেসেসারি না। আমি অলওয়েজ বিলিভ করি, আমি যখন যেই জনরার কাজটা করব, তখন হচ্ছে গিয়ে আমার ফুল ডিভোশন দিয়ে হচ্ছে কাজটা করব। তো এটা ড্রামা জনরা এবং সোশ্যাল ড্রামাও বলা যায় কিছুটা, বাট এটার গল্পটাই আমার কাছে এতটা দারুণ মনে হয়েছে, তখন আমার মনে হলো দ্যাট এটা আমার আসলে করা উচিত। এবং এইরকম একটা ভারী চরিত্র যদি নিয়ে আমাকে যদি একজন পরিচালক ভাবতে পারে, বিকজ আমি এর আগে কোনো মুভিজ করি নাই, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। দেখা যায় চরিত্র করতে গেলে আসলে অনেক পরিবর্তন করে, মানে বলিউড বা হলিউডের। এই চরিত্রের ক্ষেত্রে আপনি আসলে নিজেকে কি পরিবর্তন করেছেন? আগে তো আমার মনে হয় মানে পরিবর্তনের জায়গা থেকে সবসময় যে ফিজিক্যালি চেঞ্জ আনাটা সম্ভব হয়, ব্যাপারটা তাও না। এটা গুরুত্বপূর্ণ, সেটাও আমি মনে করি না, বাট আমার মনে হয় মেন্টালি যদি আমি ওই ক্যারেক্টার মতো ভাবতে পারি, তাহলেই আসলে হাফ কাজ হয়ে যায়। এবং সেটা হোমওয়ার্কে একটা বড় একটা পার্ট। সো সেই জায়গা থেকে আমার মনে হয় মালতী এবং মালতীর ব্যাকগ্রাউন্ড, সেগুলো নিয়ে স্টাডি করার সময় যখন আমি এটা ফিল করা শুরু করি, সেটাই আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর তাছাড়া আমি বলবো, যে কোনো কিছু আসলে নিজে একা উদ্যোগে আসলে কখনোই হয় না। তো সেই জায়গা থেকে আমার টিম, তাদের অনেক বড় একটা অবদান আছে আমাকে মালতী হয়ে উঠতে হেল্প করার পিছনে। তো সেই জায়গা থেকে এখানে আর্ট থেকে শুরু করে কস্টিউম, মেকআপ, এগুলো তো অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমার মনে হয় সবার এফার্টেই একটু ডিফারেন্ট, একটু ভিন্ন কিছু প্রেজেন্ট করার সেই সুযোগটুকু হয়েছে আমার। সিনেমা করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক দিন ধরে নাটক করেননি, এছাড়া আসলে কি স্যাক্রিফাইস করলো এই সিনেমার জন্য মেহেজাবিন? দেখেন, স্যাক্রিফাইস করতে হয় মানে
আমার মনে হয় যে কোনো চরিত্রের পিছনে মানে এটা তো পার্সোনাল চয়েস যে আমি আসলে একটা ক্যারেক্টার ডেভেলপ করার জন্য বা ওই ক্যারেক্টারটা যাতে আমার উপরে ভর করতে পারে সেটার জন্য আমি কতটুকু সময় দিব এবং নিজের পার্সোনাল চয়েসের সাথে সাথে আরও অনেক বিষয় এখানে জড়িত থাকে, যেমন ফাইন্যান্সিয়াল কিছু ইস্যুস। প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা টিম এটা অ্যাফোর্ড করতে পারে না যে একজন আর্টিস্টকে তারা বলবে আপনি 6 মাস শুধু এটা নিয়েই মগ্ন থাকবেন, কারণ তারা তো ওই রকম হচ্ছে গিয়ে ইন রিটার্ন কিছু দিতে পারছে না। তো সেই তাগিদে আসলে আর্টিস্টদের অনেক কিছুই করতে হয়, আর আমাদের ইন্ডাস্ট্রি তো এখনও গ্রোয়িং। সো আমার মনে হয় আমরা যতটুকু চেষ্টা করেছি, এটা কতটুকু আমরা পেরেছি সেটা আপনারা 20 তারিখেই বুঝতে পারবেন। বাট আমাদের এফার্টের জায়গা থেকে কোনো কমতি ছিল না। আর স্যাক্রিফাইসের জায়গা থেকে আমি বলবো, আমি নাটকের কাজ তো 2022-এর ঈদের পর থেকেই অনেকটা কমিয়ে দিয়েছি। তখন আমার সাবা মুভির কাজ শুরু হচ্ছিল, ওটার প্রিপারেশন ছিল। আর তারপরে একটা দুটা নাটকের কাজ করেছি, ওটিটির কয়েকটা কাজ বের হয়েছে। তো ওভারঅল আসলে আমি আমার মতো করে বিজি আছি, কিন্তু দেখা যাচ্ছে আগের মতো আসলে হয়তো বা ড্রামা ইন্ডাস্ট্রিতে সময় দিতে পারছি না আর কি। ভক্তদের জন্যই কাজ করা, ভক্তের জন্যই অনেক পরিকল্পনা থাকে। সবশেষ আসলে মানে ওদের জন্যই আসলে আমাদের ইন্টারভিউটাও কিন্তু আসলে ওদের জন্যই। ওদের জন্য একটু যদি কিছু বলতেন। ভক্তদেরকে আমি আসলে ভক্ত শব্দটাই বলতে কেমন যেন লাগে, বাট আমি বলবো হচ্ছে কি আমি সবসময় যাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, সাপোর্টার্স যারা আছেন তাদেরকে এটাই বলবো, আপনারা তো সবসময় আসলে সাথে ছিলেন এবং যখন আমি খুব একটা ভালো কাজ করতাম না তখনও ভালোবাসা দিয়ে বুঝিয়েছিলেন যে আমার আসলে ডেভেলপ করা উচিত নিজেকে। সেটা আমি বুঝতে পেরেছি এবং চেষ্টা করেছি নিজেকে ডেভেলপ করার, এবং এটাও আমার নতুন একটা জার্নি। তো এই জার্নিতে আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি, আপনারা হলে আসবেন নিজের পরিবার এবং বন্ধুবান্ধবকে নিয়ে। আর এই জার্নিতে আমি কতটুকু ভালো করতে পেরেছি সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। এখন সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা প্ল্যাটফর্ম, একটা ভালো কাজকে সাপোর্ট করার কিংবা একটা কাজ কতটুকু মানুষের কাছে পৌঁছে যাবে সেখানে সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো আপনাদের যদি প্রিয় মালতী দেখার পর সেটা ভালো লেগে থাকে, সেটা নিয়ে কেন ভালো লেগেছে 2-4টা লাইন লিখলেও সেই বার্তাটুকু আসলে অন্যর কাছে পৌঁছে যাবে এবং সেটা আরেকজনকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে দেখার জন্য। তো একটা ইন্ডাস্ট্রি আসলে তখনই গ্রো করবে যখন সবাই আমরা একভাবে চিন্তা করব এবং একজন আরেকজনকে সাপোর্ট করব।